আসসালামু আলাইকুম, দিস ইজ মাহিয়া সামেন্ট। আমি মাহিয়া আবার চলে আসি তোমাদের পাশে নিউ একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওটা একটু স্পেশাল, খোঁজ তোমরা সবসময় আমাকে দেখো কেক বানাইতে, বাট আমি অলওয়েজ বানাই কী টাইপের কেক, ভিনটেজ, তারপর নাহলে গার্লি থিমের বা বয় থিমের অনেক কেক বানাইছি আমি, বাট কম গার্লি থিমের বেশি বানাই। তো আজকে কেকটা ওরকম একটা ছিল, একটা বয় থিমের কেক। এটা ছিল আম্মুর ফ্রেন্ড অভিলাষ মামার ছেলের বার্থডে। তো ও একটা পিচি, তো এখন পিচিদের জন্য অলওয়েজ কার থিমের কেকই বানাই। বাট এবার যেহেতু আমাকে কোনো ডিজাইন চুজ করে দেওয়া হয় নাই, তো আমি ভাবলাম আমি একটু আমার ফেভারিট না, আমার মানে কয়েকটা থিম থাকে না, করতে ইচ্ছা থাকে ওরকম, তো আমার পছন্দ মতো কিছু একটা করবো। তো যেভাবে সেই কাজ আমি ভাবলাম আমি এইবারই মার্বেলের স্পাইডার থিমের কেকটা বানাবো। তো ওইভাবে কাজে লেগে পড়লাম। বাট আমার আসলে ব্যাড লাক, আমার কাজিন অ্যান্ড আমার ভাই, দেখতে পাবো তোমার ভিডিওর মধ্যে, এরা দুজন আমাকে এত ডিস্টার্ব করছে যে আমি ভালো করে কেকে লেয়ার কাটতে পারিনি। মানে দেখো, খুবই বাজে অবস্থা। যে কেউ দেখলে বলবে যে এই মেয়ে কী বানাইতেছি, এগুলি জাস্ট ইগনোর গাইজ, কারণ মাঝে মাঝে এরকম ভুল হয়েই যায়। অ্যান্ড আমি এখানে প্রথম লেয়ারটা বসাই দিই, তারপর সুগার সিরাপ দিই, তারপর একটু ক্রিম দিই, দেন আবার আরেকটা লেয়ার বসাই, আবার একটু ক্রিম দিই, এইভাবে আমি করে নিই। অ্যান্ড এটা ছিল ভ্যানিলা 2.5 পাউন্ডের মধ্যে একটা কেক। হ্যাঁ, অ্যান্ড এরপর হচ্ছে আমি একটা হালকা রেড টাইপের কালার নিয়ে পুরোটা কেকের মধ্যে ভালো করে ফিনিশিং করি। এখানে আমি গাঢ় কালার নিইনি প্রথমে, কজ পুরোটা যদি গাঢ় হয় এটা খাওয়ার সময় মুখ পুরো লাল হয়ে যাবে, ভালো লাগবে না। এই জন্য আমি প্রথমে হালকা একটা লাল কালার নিয়ে ফিনিশিং আপ করে তারপর উপর দিয়ে গাঢ় লাল কালার করে দিছি। অ্যান্ড এটা মানে উপরে আমি রেডমেন না, কি জানি, ম্যাজিকের যে ফুড কালারটা আছে ওটা ইউজ করছি। অ্যান্ড ওটা অনেক ভালো, একটু দিলেই অনেক সুন্দর কালার হয়। অ্যান্ড রেডমেনের কালারটা না ভালো মতন আসতে চায় না, একটু পিঙ্কি টাইপের আসে, তাই আমি ওটা স্কিপ করছি। এরপর আমি হচ্ছে চকলেট গানাশ দিয়ে এখানে সুন্দর করে বর্ডার দিয়ে দিচ্ছিলাম। বাট ওই দিন গানাশটা আর কি মেবি একটু পাতলা হয়ে গেছিলো, কোনো জায়গাতে অনেক বেশি ছড়া যেতেছিলো, আবার কোনো জায়গা দিয়ে মানে বেরিয়ে হচ্ছিল না। যাই হোক, ফার্স্ট ট্রাই ছিল এটা আমার। এরপরে হচ্ছে আমি এখানে 2টা চোখ আঁকি স্পাইডারম্যানের। আর এটা যেহেতু ফার্স্ট টাইম ছিল, যেটা আমি ফন্ডেন্টের কাজ করি নাই। অ্যান্ড ফন্ডেন্টের কাজ করলে পুরো ঘর বাড়ি সব নোংরা হয়ে থাকে, নোংরা না মানে একটু বেশি ভেজাল লাগে আমার কাছে। তো আমি এখানে ক্রিম দিয়েই করতেছি, অ্যান্ড এখানে এটাকে ফিনিশিং আপ করে দিতেছি। অ্যান্ড আজকে তোমরা দেখতে পাবো আমার বাসার ব্যাকগ্রাউন্ড খুবই বাজে অবস্থা, কারণ আমার বাসায় কাজ চলতেছে, তো ওইটাও তোমরা ইগনোর করে দিও, নাহলে আমার বাসাটা মোটামুটি একটু জাতের লাগতো। তো ওটাও ম্যাটার করতেছে আমার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড পেজে নতুন হলে ফলো দিবা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো। অ্যান্ড আমি এখানে এখন কথা বলতেই দেখো নিচে নামটাও লিখে ফেলতেছিলাম, হ্যাপি বার্থডে আদিত্যা। অ্যান্ড ইউনো, এই কেকটা একটা সারপ্রাইজ কেক ছিল, ও জানতো না যে আমি ওর জন্য কেক নিয়ে যাবো। অ্যান্ড যার পরে এত খুশি হয়েছিল, আমি ওই মুমেন্টটা কি ক্যাপচার করতে পারিনি, বাট করলে অনেক ভালো লাগতো। মানে ও অনেক খুশি ছিল, আমার অনেক ভালো লাগতেছিল, যাক একটা পিচি খুশি হলো। কেক জিনিসটা আসলে এরকমই, দেখলে অনেক খুশি লাগে, আর যদি কারোর জন্য বানানো নিয়ে যায় সে অনেক স্পেশাল ফিল করে। তো আজকে ভিডিও এটুকুই। এই প্রথম আমার স্পাইডারম্যান থিম কেক, আমি অনেক খুশি ছিলাম এই কেকটা বানানোর পর, অ্যান্ড এক্সপিরিয়েন্সও ভালো ছিল। তো আজকে ভিডিও এটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।